देवी महालक्ष्मी नमस्तुते। ओं त्रैलोक्य पूजिते देवी कमले विष्णुवल्लभे यथा तं सुस्थिरा कृष्णे तथा भवमय स्थिरा ईश्वरी कमले लक्ष्मीश्चला भूतहरिप्रिया पद्मा पद्मलय संपदपदा श्रीधारी पद्मधारिणी द्वादशतानि नामानि लक्ष्मीं सम्पूज्य ज पठेत् स्थिरा लक्ष्मी भवेत् तस्य पुत्रदारादिभिः सह। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কইতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হাসতে নারদ মুনিবর লক্ষ্মী নারায়ণ নামে কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরি দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাহি কোথা স্থিতি। অন্নভাবে মাগো দ্বারা সদা পায় দুঃখ, অন্ন বিনা সবাকার জীর্ণ শীর্ণ কায়। নারদের বাক্যে শুনি লক্ষ্মী ঠাকুরানী সগনে নিঃশ্বাস তেজে কহে মৃদুবাণী। কবু না কাহার প্রতি আমি করি রোষ, মর্তবাসীর দুঃখ পায় নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কহে, কি রূপে হেরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যত এয়গণ, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণ। বাড়িব ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রীর বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, মর্তধামে জ্বলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত, দেখিয়া শুনিয়া হন বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্যে সাত পুত্র রাখে ধনেশ্বর, যথাকালে যশ সম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, ভার্যার কুহক জালে হইল স্বতন্ত্র। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী সবারে, সোনার সংসার সব গেল ছাড়খাড়ি। বৃদ্ধা ধনেশ্বরী পত্নী না পারি তিষ্ঠিতে, গহন কাননে যায় পরাণ তেজিতে। একালে ছদ্মবেশী দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হলে নাপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসে বিদ্যারে, কি জন্য এসেছো তুমি গহর কান্তারে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলি লক্ষ্মীরে। সইতে না পারি আর সংসার যাতনা, তেজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। গৃহে ফিরে গিয়া তুমি করো লক্ষ্মী ব্রত, সব দুঃখ দূরে যাবে হবে পূর্ব মতো। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে শুক্রবারে লক্ষ্মী ব্রত হয়, সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয়। বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি। ভূমিতে লুটাইয়া বৃদ্ধা প্রণাম করিল, আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল। বধূদের ডাকে বৃদ্ধা করিল বর্ণন, যেরূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে শুনি বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত, হিংসাদের স্বার্থভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একদিন বৃদ্ধার আলোয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রতকথা শুনি তার ভক্তি উপজিল, লক্ষ্মীব্রত করিবারে মানস করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যায় যাহা পায় খায় দুইজনে। এই কথা চিন্তার নারী করিল কামনা, স্বামীর নিরোগ করো চরণে বাসনা। গৃহে ফিরে সেই নারী করে লক্ষ্মীব্রত, ভক্তিভরে সাধ্যী নারী পূজে বিধিমত। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভদিনে জন্মিল তনয়, সংসার হইল তার সুখের আলোয়। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, প্রচলিত হয় ক্রমে অবন্তী নগরে। শুনো শুনো এগণ অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যাতে হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে এগণ লক্ষ্মীব্রত করে এক মনে। অকস্মাৎ এলো সেথা বণিক তনয়, দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময়। ধনৈশ্বর্য পূর্ণ গৃহ, ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বজন। ব্রত দেখি হেলা করি বণিক তনয়, বলে কি ব্রত ইথে কিবা ফলদয়। বণিকের বাক্য শুনি বলে বামাগণ, লক্ষ্মীব্রত করি হেতে কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনে জনে তার, লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার। শুনি তাহার সদাগর বলে অহংকারে, যে জন অভাব থাকে সে পূজে উহারে।
ধনৈশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে সবই তো আমার আছে, আর কি বা হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মীর কি বা দিবে ধন, হেন কথা কবু আমি না শুনি কখন। অহংকারে বাক্যে লক্ষ্মী সইতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। ধনের মধ্যে বত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা রত্ন পূর্ণ করি বাণিজ্যেতে গেলা। দৈব যোগে লক্ষ্মী কোপে সহ লোকজন সপ্ততরী জলের মধ্যে হইল নিমগ্ন। গৃহমধ্যে ধনৈশ্বর্য যা কিছু যা ছিল তাহার বজ্রগতে দগ্ধ হয়ে হইল ছাড়খাড়। দূরে গেল ভাতৃভাব, হইল ভিন্ন ভিন্ন, সোনা সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয় সবে ফিরে দাঁড়ে দাঁড়ে, পেটে জ্বালায় ঘরে দেশে দেশান্তরে। এই রূপ হইল কেন বুঝতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল। সদয়া হলেন লক্ষ্মী, তাহার উপরে পুনরায় কৃপা দৃষ্টি দেন সদা করে। মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম, ব্রতে সংকল্প করে আসেন নিধাম। লক্ষ্মীব্রত করে সাধু লয়ে বধূগণ, সাধু সংসার হইল পূর্বের মতন। এই রূপে লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে। করজোরে করে সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে। ব্রত কথা যেবা করে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পড়ে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মীর ব্রতের কথা হেতা হইলে সমাপন, মনের আনন্দে বলো শ্রী লক্ষ্মী নারায়ণ। ओम भूषुतश्रुतवर्णभर्गदेव शतवचनप्रचलितं भूषुतश्रुतवर्णभर्गदेव ओम भूषुतश्रुतवर्णभर्गदेव शतवचन। তোমরা তো খেয়ে নিয়েছো, পুষ্পাঞ্জলি দিবে না? আমরা দুজনেই দিব। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে ছোট করে লেখা, আমার যে পাঁচালি এটা 16 পাতা। এটা অনেক, হ্যাঁ একদম ছোট। যেটা ডাউনলোড করলো সেটাতে 3 পাতা, 16 পাতা।